আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুগলের যে জেমিনি এর লাভ লসের হিসেবটা আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন। আপনার ফোনে থাকলে লাভ হবে না লস হবে, তো এর হিস্ট্রিটা একটু জানা দরকার, তা না হলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে না। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন শুধু যে জেমিনি ফ্রিতে ইউজ করতে দিচ্ছে তা কিন্তু নয়, গুগলের যে এআই এর প্রো ভার্সন সেটা কলেজ স্টুডেন্টদের জন্য 1 বছরের ফ্রি করে দেওয়া হচ্ছে, যেটা কিনে যদি কেউ চালাতো তাকে প্রায় 19,500 টাকা লাগতো। ভাবতে পারেন, একটা অ্যাকাউন্টে 19,500, সারা ওয়ার্ল্ড ওয়াইজ সেটা ফ্রিতে ইউজ করার সুযোগ দিয়েছে 1 বছরের জন্য। তাহলে এর পেছনে নেপথ্যে কী রয়েছে এবং আমাদের ফোনে থাকলে এর সুবিধা এবং অসুবিধা, আমরা ফ্রিতে যে ইউজ করছি তার সুবিধা অসুবিধা, এবং আপনি একটু খেয়াল করে দেখুন, আমি যখন একটু চাপছি এই পাওয়ার বাটনে, নিচে দেখলেন জেমিনি অ্যাপটা উঠে আসলো। এবার আমি কিছু বললেই সেই অনুসারে সার্চ হবে। অনেকের এই অ্যাপটা তো ফোনে নেই টোটালি, কিন্তু ইনবিল্ড হয়ে রয়েছে অ্যান্ড্রয়েডে যত ফোন রয়েছে যেখানে গুগল ইউজ হচ্ছে। নেপথ্যের ইতিহাস হলো এই, আপনারা এটা অবশ্যই জানেন যে চ্যাট জিপিটি কী ধরনের প্রভাব বিস্তার করেছিল পুরো মনোপলি ব্যবসা, এবং সেটা ইউজ করতে গেলে যথেষ্ট পরিমাণ অর্থ দিতে হতো এবং তার থেকে অনেক সুবিধাও পাওয়া যেত, যেটা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে, এবং সাধারণ মানুষ যেটা কল্পনা করতে পারতো না। শুধু একটা প্রম্পট লিখে, একটা কমেন্ট লিখে সেটাকে খুব ইজি টু ওয়েতে যে কোনো পড়াশুনো বলুন বা বিজনেস বলুন বা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার জন্য এটা ইউজ করতো। এবং সেটাকে দেখে গুগল লাস্ট 8-9 বছর ধরে তাদের যে সিস্টেম, তাদের যে ম্যানেজমেন্ট, তাদের যে ডেভেলপার, তাদের দিয়ে কিন্তু একটা স্ট্রং সিস্টেম চালু করেছে, এআই টুলসের আবিষ্কার করেছে, এবং সেই টুলসটাকে 3 ভাগে ভাগ করেছে: আলট্রা, প্রো এবং ন্যানো। যেটা প্রথম পর্যায়ে ছিল যে আলট্রা, যেটা সেটা কী জন্য যে ইউজ হবে, ওটা একদম হাই লেভেলের এআই সিস্টেম থাকবে, ঠিক আছে। এখনও পর্যন্ত ক্লিয়ার কিছু ছিল না। প্রোটা ছিল প্রথম পর্যায়ের কথা বলছি, ডেভেলপারদের জন্য, যারা প্রোগ্রামার তাদের জন্য। এবং ন্যানো যে সিস্টেম এআই, সেই ভার্সানটা ছিল আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যারা কম্পিউটারে বা ল্যাপটপ বলুন আর আমাদের স্মার্টফোনগুলোতে বলুন সেখানে ইউজ করতে পারবে। এবারে এর পেছনের রহস্য হচ্ছে একটা বৃহৎ পরিমাণে একটা অর্থের ব্যাপার রয়েছে, এবং মানুষের ইন্টারেস্টের উপরে বেস করে সেটা কিন্তু পসিবল হবে পুরো বিজনেসটা। এবং আপনাকে দেখুন ফ্রিতে বর্তমানে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। যেমনটি আপনি জানেন, বিভিন্ন টেলিকম অপারেটর যে সিস্টেম কাজ করে, যারা ইন্ডিয়াতে বাড়ি তারা জানেন। জিওর ব্যাপারটা আমরা সবাই জানি। জিও এক সময়ে 2-3 বছর অনেক সময় ধরে ফ্রিতে সার্ভিস দিয়েছে, এবং তারপরে আমাদের ইন্টারনেট ব্যবহারের যে সিস্টেম আমরা আগে যেভাবে ব্যবহার করতাম পুরো চেঞ্জ। আজকের ডেটে একজন যারা মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে বিশেষ করে, তাদেরকে একদিন যদি কম খেতে দেন তাও চলে যাবে, কিন্তু একদিন যদি মোবাইল তার কাছ থেকে কেড়ে নেন সে ভীষণ পরিমাণে ডিস্টার্ব ফিল করবে, অসুস্থ হয়ে পড়তে পারে, এরকম সিচুয়েশান। এটা আপনারা রিয়েলাইজ করেছেন নিশ্চয়ই। এখন বিষয় হচ্ছে এই যে জেমিনি অ্যাপটা ফোনে থাকলে এর লাভ লসের হিসেবটা কি, যেটা নিয়েই আজকের ভিডিও। এত কিছু বলার একটাই কারণ, পুরো বিষয়টা যখন আপনি বুঝে নিলেন তখন এটা বুঝে নিলেন যে এই যে জেমিনি অ্যাপ যেটা এখন বর্তমানে ইউজ হচ্ছে, এর থেকে তো আমরা সব সুবিধা পাচ্ছি, এটা নিয়ে কোনো আপত্তি নেই। এবং এর প্রাইভেসি সিকিউরিটির বিষয়ে যদি বলেন, সেক্ষেত্রে আমি আবারও বলবো, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, কাজেই গুগল বা এই জেমিনি এরা যদি মনে করে যে আপনার তথ্য নিয়ে কিছু করবে, তাহলে আপনি আমরা হয়তো সাধারণ মানুষ হয়তো বা কিছু করতে পারবো না। আপনি যদি একজন প্রো ইউজার হন, আপনি নিজেই যদি একজন ডেভেলপার হন, বা আপনি অনেক কিছু জানেন, আপনার ব্যাপারটা আলাদা। আমি সাধারণ মানুষের কথা বলছি, যে আমাদের হাতে নেই, এটা আমাদের কন্ট্রোলে নেই। কারণ কোনো না কোনোভাবে আমাদের ফোনে যেহেতু গুগল কানেক্টেড রয়েছে, বা আমাদের যে অ্যান্ড্রয়েড যে ফোনটা, কোনো না কোনোভাবে কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে, প্লে স্টোর বলুন যেভাবে হোক, সব তথ্য। কাজে এ নিয়ে বিশেষ ভাবনার কিছু নেই। যেটা ভাবনা রয়েছে সেটা হচ্ছে আপনার অভ্যাস।
কারণ যখন একটা জিনিস আপনি প্রো লেভেলের পৌঁছে যাবেন, ন্যানো লেভেল থেকে আমি বললাম 3টে স্টেপ রয়েছে, যে ন্যানো লেভেল অর্থাৎ কিছু কিছু আমরা ইউজ করতে পারতাম, প্রো লেভেল মানে অনেকটা ইউজ করার সুযোগ দিচ্ছে, অনেক সুবিধা পাওয়া যাবে এবং সেটা ইউজ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাব এবং একটা টাইম পরে কিন্তু এই ফ্রি ব্যাপারটা থাকবে না, তখন বেশ মোটা অঙ্কের টাকা আপনাকে দিতে হবে। যখন আপনি না দেবেন এর ইউজ করতে পারবেন না এবং নিজেরই খারাপ লাগবে, বিরক্ত লাগবে, সব কাজ করতে অসুবিধা হয়ে যাবে এবং যার ফলে হয়তো বা আমরা অনেকেই সেই পেমেন্টটা করে ইউজ করতে বাধ্য হব, যেটা হয়তো বর্তমানে যদি আমরা না ইউজ করি আমাদের হয়তো অসুবিধা হয় না। এবারে এর সুবিধা অনেক, যদি আপনি কন্ট্রোল করতে পারেন, যতদিন ফ্রিতে আছে ইউজ করুন, কোনো ব্যাপার না। যখন টাকার পরিমাণ এসে যাবে তখন আপনি ব্যবহারটা বন্ধ করে দিলেন। একটা কথা মাথায় রাখবেন, কোনো রকম আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে, যখনই কোনো অ্যাপ ফ্রির জায়গায় টাকার বিনিময়ে নেওয়া হয় তখন কি হয়, তার ফ্রি এপিকে ফাইল এক্সেট্রা ডাউনলোড করার চিন্তা ভাবনা হয়। ওইটা যেন কখনো মাথায় আনবেন না, কারণ এইভাবেই কিন্তু অনেক ফোনে সর্বনাশ হয়েছে, অনেক ক্ষতির শিকার হয়েছে, অনেক সমস্যা হয়েছে, কারণ তার মাধ্যমে ম্যালওয়্যার থেকে শুরু করে সবটা চলে আসে। মোরাল অফ দ্য স্টোরি বলুন আর যাই বলুন, সেটা হচ্ছে এই যে এখানে পাওয়ার বাটন, এটা একটু চেপে ধরলে এই যে চলে আসে জেমিনি, এটা অনেকের প্রবলেমের কারণ হয়। কাজেই ওই ভিডিওতে আমি দেখিয়েছি যে এটা অফ করবেন কি করে। অনেকের মনে সন্দেহ থাকে যে এর থেকে মনে হয় সব কিছু ডেটা লিক হয়ে যাচ্ছে, এটা আমার ভালো লাগছে না, তো তাদের জন্য আমি দেখিয়েছিলাম যে কি করে ওটাকে অফ করবেন। যদি আপনার পছন্দ না হয় অফ করতেই পারেন, আপনার যদি ফেসবুক পছন্দ না হয় ফেসবুক আনইনস্টল করতেই পারেন। যখন আবার ওই ভিডিওতেই দেখেছিলাম যে অফ করার পরে আবার যদি আপনি এটা চালু করতে চান তাহলে কিভাবে চালু করবেন, লাস্টে কিন্তু সেটাও ক্লিয়ার কাট ওই 4 মিনিটের ভিডিওর মধ্যে সবটাই কভার করেছে। তো এই হলো টোটাল ব্যাপার, যে বর্তমানে জেমিনি যেটা দিচ্ছে ফ্রিতে বা গুগল যেটা দিচ্ছে এআই টুলস ফ্রিতে, এআই স্টুডিও, এগুলো কিন্তু ভবিষ্যতে অনেকটা দামি হতে চলেছে এবং সেই দাম দিয়ে ব্যবহার করতে করতে, ধরুন আপনি একটা প্রোফাইল তৈরি করেছেন, সেই প্রোফাইলটা দারুণভাবে চলছে এবং যে ভিডিওর যে কন্টেন্ট বানাচ্ছেন সেগুলো খুব ইজি টু ওয়েতে আপনি প্রম্পট লিখে সেগুলো নিতে পাচ্ছেন। ভবিষ্যতে যখন আপনি এইটা পারবেন না, ফ্রিতে পাবেন না, তখন কিছুটা বাধ্য হয়ে আপনাকে কিনতে হবে ইউজ করার জন্য, কারণ আপনি যা কিছু বর্তমানে করছেন সেটাকে মেনটেন করার জন্য আপনার ওটা লাগবে, ঠিক আছে? তো এই জন্য জাস্ট নলেজে রাখা, যে ভবিষ্যতের জন্য তৈরি হয়ে থাকা। যদি এটা ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যান খুব ভালো, টাকা দিয়ে যদি আপনি কিনতে পারেন, ইউজ করতে পারেন আরও ভালো। যারা মনে করছেন যে ফ্রিতে ইউজ করার পর যখন টাকা দিয়ে কিনতে হবে তখন ইউজ করব না, অন্য কিছু ইউজ করব, সেটাও ভালো। ফোনে রাখলে এর লাভ লস কী সেটাও আমি ব্যাখ্যা করলাম। তো এই হলো টোটাল ইনফরমেশান। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।